সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমে আন্তর্জাতিক সংবাদ। পুরো চারতলা বাড়িটাই ঢেকে গেছে বরফে। বাড়ির জানলা দরজা খোলার উপায় নেই। এমনটাই হয়েছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে। গত কয়েকদিন ধরে চলা তুষার ঝড়ে এই অঞ্চলটি এখন অজানা এক সাদা গ্রহে পরিণত হয়েছে। স্থানীয় মানুষরা বলছেন এটা তুষার প্লাবন। রুশ আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মৌসুমের তুষারপাত গত ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত কয়েকদিন প্রায় ৪ মিটার পর্যন্ত বরফ জমেছে। কামচাটকায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, একাধিক বহুতল বাড়ি ৪ তলা পর্যন্ত বরফে ঢেকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় দেখা গেছে সেখানে বাসিন্দারা বাড়ি থেকে বেরোনোর জন্য বরফের পাহাড়ের ভিতর সুড়ঙ্গ খুঁড়ছে। লবণাক্ত হ্রদের জল থেকে লিথিয়াম উত্তোলনে বড়সড় সাফল্য অর্জন করেছে চীন। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারির জন্য সাদা সোনা খ্যাত গুরুত্বপূর্ণ এই ধাতু উৎপাদনে বিশ্বের প্রথম ২০,০০০ টন সক্ষমতার উৎপাদন লাইন চালু করা হয়েছে দেশটিতে। উত্তর পশ্চিম চীনের চিংহাই প্রদেশে চিংহাই সিআইটিআইসি কুওয়ান টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নির্মিত কারখানায় একটি নির্ধারিত কার্যক্রম শুরু করেছে। নতুন প্রযুক্তিতে চীনের লবণাক্ত হ্রদের লিথিয়াম সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এটি শিল্প খাতকে আরও সবুজ, স্মার্ট ও বৃহৎ পরিসরের দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১৪ বছর পর চালু হওয়া মাত্র একদিনের মাথায় জাপানের নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম আবার স্থগিত করা হয়েছে। কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সমস্যাটি কবে সমাধান হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি ২০১১ সালের ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর থেকে বন্ধ ছিল। সবশেষে পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্র বুধবার রিঅ্যাক্টরটি পুনরায় চালুর চেষ্টা শুরু হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন আইন প্রয়োগকারী ফেডারেল সংস্থা আইসিএর এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হওয়ার জেরে নতুন করে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই হত্যার নিন্দা জানিয়েছে স্থানীয় নেতারা। শনিবার আইসিই এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী এলেক্স প্রেটি নিহত হন। আইসিই এজেন্টরা তাকে মাটিতে ফেলে আটকানোর চেষ্টার পর পিছন থেকে কয়েকবার গুলি করে হত্যা করে। যুদ্ধবন্ধে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শনিবার ২ দিনের এই বৈঠক শেষ হয়েছে। পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। আসছি দেশের খবরে। ত্রিপুরায় বিজেপি সরাসরি হুমকি দিল তিপ্রামথাকে। নাম উচ্চারণ না করে সরকারের শরিক বন্ধু তিপ্রামথা দলকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বেশি চালাকি করবেন না, সরকার যদি ঠিকভাবে ধরে সবকিছু মাটিতে মিশিয়ে দেবে। যেমন করে বেআইনি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, সরকার ইচ্ছে করলে সেটাই করবে। তাই সময় থাকতে বন্ধুদের শুধরে যাওয়ার বার্তা দিলেন সরকারের প্রধান। আগে অনেকে আন্ডারগ্রাউন্ডে ছিল, আমরা তাদেরকে প্রকাশ্যে এনেছি। এখন তারা বড় বড় কথা বলছে, হুমকি ধমকি দিচ্ছে, রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের সীমান্ত ৫৩২ কিলোমিটার লম্বা। সেই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে ভারত সরকার। ভারত পাকিস্তান লাগাতার টানাপোড়েনের মধ্যে ১৯৮৮ সাল থেকে বহাল রয়েছে এই বেড়া। আন্তর্জাতিক সীমান্ত থেকে ২ কিলোমিটার আগে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত এই কাঁটাতারের বেড়া পিছিয়ে দিয়ে বেড়া এলাকার মধ্যে অবস্থিত ২১,৫০০ একর জমিতে নিয়মিত চাষ করতে দিতে হবে পাঞ্জাবের কৃষকদের, দাবি তুলেছে সেই রাজ্যের সরকার। এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান।
ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিমাপুর কোহিমা নতুন রেল লাইন প্রকল্পে ধারাবাহিকভাবে অগ্রগতি সাধন করছে, যা প্রথমবারের মতো নাগাল্যান্ডের রাজধানী কোহিমার সঙ্গে ন্যাশনাল রেল নেটওয়ার্ককে সংযুক্ত করবে। এই প্রকল্পটি উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ৭৮.৪২ কিলোমিটার। এটি আসামের কার্বি আলং জেলা এবং নাগাল্যান্ডের চুমুকেদিমা ও কোহিমা জেলাকে যুক্ত করবে। বন্দে মাতারামকে কাটছাঁট করে জওহরলাল নেহরু দেশভাগের বীজ বপন করেছিলেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তোলার পর বিরোধীরা বলেছিলেন, মোদী আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে পরামর্শ করেই বন্দে মাতারামের প্রথম অংশকে জাতীয় গান হিসেবে নির্বাচিত করা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশ্য জাতির উদ্দেশ্যে বক্তৃতায় একই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন। গুজরাটের সুরাটে বুলেট ট্রেন প্রকল্পের নির্মীয়মান সেতু থেকে প্রকাণ্ড লোহার পাত পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি ও তার শিশুকন্যা। প্রজাতন্ত্র দিবসে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ওড়িশার কোরাপুট জেলা প্রশাসন। বিতর্কের মুখে শেষমেশ ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন প্রশাসন। বন্দে ভারত এক্সপ্রেসে ফের হামলার অভিযোগ উঠল ওড়িশায়। শনিবার বিকেলে পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস কটক পার হতেই একের পর এক ঢিল উড়ে আসে বলে দাবি যাত্রীদের একাংশের। এখন রাজ্যের খবর। সাংবিধানিক অধিকার রক্ষার আপোষহীন লড়াইয়ের বার্তা নিয়ে বর্ণপরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষা, নারী মুক্তি সহ ধর্মান্ধতা, কুসংস্কার বিরোধী আন্দোলন সহ বাংলার নবজাগরণ রূপকারদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ থেকে স্বাধীনতা আন্দোলনের নানান পর্বে ঐতিহাসিক স্থান, নীল বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহের গড় চন্দ্রকোনা থানার ফাঁসিডাঙ্গা যে জঙ্গলে ১৬ জন কৃষককে কুয়োর মধ্যে ফাঁসি দিয়ে কৃষক বিদ্রোহ দমন করতে অত্যাচার চালিয়েছিল ব্রিটিশ পুলিশ, সেই স্থান পর্যন্ত ৪৫ কিমি পথে এসএফআই ডিওএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে ঐতিহ্য যাত্রা সংগঠিত হয়। এক হাতে দেশের সংবিধান, অন্য হাতে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা, সবার জন্য শিক্ষা, সবার হাতে কাজের দাবি, স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্বপ্ন, স্বনির্ভর ভারত, সম্প্রীতির ভারত গড়ে তোলার লড়াইয়ের আহ্বান জানিয়ে এই ঐতিহ্য যাত্রা সংগঠিত হয়। সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা শহরে দুই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ অঞ্চলে রবিবার রাত্রে দুটি গোডাউনে আগুন লেগে যায়। ১১ ঘন্টা পরেও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। সূত্রের খবর, আগুন যে দুটি গোডাউনে লেগেছে সেই দুটি গোডাউনে ৬ জন কর্মচারীর কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। সোমবার রাত ৯টা নাগাদ ৭টি দগ্ধ দেহাংশ মেলার খবর পাওয়া গেছে। আগে উদ্ধার হয়েছে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া ৩টি দেহ। হতাহতের সংখ্যা ঠিক কত এখনো পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর এখনো পর্যন্ত ২০টি পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। চলছে রাজনৈতিক চাপানুতরো। অপরদিকে মল্লিকবাজার অঞ্চলে একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আবাসনে আগুন লাগাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছোট গলি হওয়ায় দমকলকে বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। দীর্ঘ চেষ্টার পর মল্লিক বাজারে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল। পিকনিক থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাতে পড়ে গেল একটি ছোট গাড়ি। গাড়িতে থাকা ৫ জনই আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাপড়খেতি পিকনিক স্পট সংলগ্ন পাহাড়ি রাস্তায়। জানা গেছে, ধূপগুড়ি মহকুমা এলাকা থেকে ৫ জন মিলে পিকনিকে গিয়েছিলেন। গাড়িতে থাকা ৫ জনেরই বাড়ি ধূপগুড়ি মহকুমায়। আহতদের মধ্যে ২ জনের বাড়ি ধূপগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায়, একজনের বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে, বাকি ২ জনের বাড়ি গিলান্ডি ও মোরাঙ্গা এলাকায় বলে জানা গেছে। প্রতিমা বিসর্জন ঘিরে আবার গন্ডগোল নদিয়ার কৃষ্ণনগরে। এবার সরস্বতী পুজোর ভাসানে সংঘর্ষে জড়ালেন ২ ক্লাবের সদস্যরা। তাদের মারপিট, ইট বৃষ্টিতে আতঙ্কিত হয়ে দৌড়ালেন দর্শনার্থীরা। অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। আবার পুরুলিয়ায় বাঘ। রবিবার জেলার বোরো থানার সগেদি গ্রামের এক বাসিন্দার দাবি ঘিরে শোরগোল এলাকায় খোঁজ শুরু করল বন দপ্তর। রবিবার রাতে হাওড়ার টিকিয়াপাড়ায় বিরিয়ানি কেনা নিয়ে বচসার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি
দোকানের সামনে দুই গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি থেকে রাতভর বোমাবাজি ও সংঘর্ষ হয়, যাতে দুজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। শেষে খেলার খবর। ওয়াক ওভার পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে জয় পেলেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার, বেন সেলটন, লরেঞ্জো মুসেত্তিও। মহিলাদের সিঙ্গলসের শেষ আটে পৌঁছলেন দ্বিতীয় বাছাই ইগা সিয়াটেক সহ এলিনা রাইবাকিনা, আমান্ডা অ্যানিসিমোভা এবং জেসিকা পেগোলা। পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন ভারতের ইউকি ভাম্বরি। জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব 19 বিভাগে নজর কাড়লেন বাংলার মেয়েরা। মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত 69তম স্কুল গেমসের গ্রুপ পর্ব থেকেই দুরন্ত ছন্দে রয়েছে তারা। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দাপট দেখাচ্ছে বাংলার মহিলা ফুটবল দল। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিরুদ্ধে এসেছে বড় জয়। কোয়ার্টার ফাইনালে জিতে এখন সেমিতে জয়েই নজর বাংলার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।